আজ বানাবো এঁচোড়ের ডাল। তার জন্য এঁচোড়, ছোলার ডাল, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, ধনে জিরে বাটা নিয়েছি। এরপর এঁচোড় আর আলুটাকে সিদ্ধ করে নেব। তার জন্য কুকারে জল দিয়ে লবণ দিয়ে এঁচোড় আর আলুটা ভালো করে ধুয়ে এরপর কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। একটা সিটি দিয়েই নামিয়ে নেব। দেখুন এঁচোড় আর আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর ছোলার ডালটা সিদ্ধ করে নেব। তার জন্য ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। কুকারে জল দিয়ে ডালটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন ডালও সিদ্ধ হয়ে গেছে। এরপর মশলা করার পালা। কড়াইতে তেল দিলাম, ওপর থেকে একটি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। দেখুন ওগুলো খড়ে এসেছে। এরপর কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। রসুনটা আমি আগে থেকেই থেতো করে নিয়েছি। রসুনটাও তেলের ওপর দিয়ে একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে। দেখুন পেঁয়াজ রসুন লাল হয়ে এসেছে। এরপর কোচানো টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম লবণ। লবণটা অল্প পরিমাণেই দেবেন, কারণ এঁচোড় আলুতেও লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছিল আর ডালেতেও লবণ দেওয়া ছিল। দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে, তাই দিয়ে দিলাম বেটে রাখা আদা, ধনে আর হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেবেন। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা এঁচোড় আলু। এঁচোড় আলুটিকেও এরকম একটু ভালো করে কষিয়ে নেবেন। এঁচোড় আলু কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডাল। আলুগুলো একটু গেলে নেবেন খুন্তির সাহায্যে। আমি আগে থেকেই গেলে নিয়েছিলাম, তাই আমার দেখানো হয়নি, সেই ভিডিও ক্লিপটি নেওয়া হয়নি। এঁচোড় চিংড়ি, এঁচোড় তরকারি অনেক রকমভাবেই তো খেয়েছেন। একবার এরকমভাবে এঁচোড়ের ডাল বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর দিলাম সামান্য মিষ্টি। দেখুন আমার এঁচোড়ের ডাল তৈরি হয়ে গেছে।